মধ্যে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টের পিবিএ এর দায়িত্বশীল যারা তারা এসেছিল এবং সেখান থেকে আলামত সংগ্রহ করে নিয়ে গিয়েছে এবং লাশ পোস্টমর্টমের জন্য সলিমুল্লাহ মেডিকেলে নিয়ে গিয়েছে এবং আমরা আশা করছি যে কালকে 11টা থেকে 12টার মধ্যেই আমরা পোস্টমর্টমকৃত ডেড বডি আমরা পাবো এবং ক্যাম্পাসে আমরা একটা জানাজার আয়োজন করব। সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা টাইমটা ফিক্সড করে পরে আপনাদের জানাতে পারবো। এবং পুলিশের সংশ্লিষ্ট দায়িত্বশীল যিনি ডিসি এবং ডিবিডিসি যারা ছিল তাদের সাথে আমাদের কথা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের সাসপেক্টেড প্রধান যে আসামি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং ইতিমধ্যে তাকে পুলিশের ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দাবি জানিয়েছি যে ওই বিল্ডিংয়ে আরও যারা আছে সাসপেক্টেড তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে এবং সঠিক তথ্য উদ্ঘাটন করতে হবে। এবং আমাদের ডিসি মহোদয় কথা দিয়েছে এবং আমরা জানতে পেরেছি ইতিমধ্যে অনেকেই আটক করা হয়েছে এবং তাদের থানায় নিয়ে যাওয়া হবে। যাই করা হোক, বক্তব্য কিন্তু খুবই ক্লিয়ার। আমার শিক্ষার্থী এখানে 3 তলার সিঁড়িতে লাশ হয়ে পড়ে থাকার জন্য এখানে আসেনি। এর সাথে যারা জড়িত আছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক শিক্ষার্থী মিলে আমরা সেটার রহস্য উদ্ঘাটন করব এবং সেই খুনির যাতে যথোপযুক্ত বিচার হয়, ফাঁসি হয়, সেটা না হওয়া পর্যন্ত আমরা সেটার মনিটরিং করতেই থাকবো এবং এই ব্যাপারে এক চুল পরিমাণ আমরা কোনো ছাড় দিব না। মামলা এখনও সম্ভবত হয়নি, প্রক্রিয়াধীন আছে, মামলা অবশ্যই হবে এবং যথাযথ নিয়মেই পরিবার এসেছে, তার পিতা এখানে এসেছে, তারা মামলা করবে এবং সেই প্রক্রিয়া অলরেডি চলমান আছে। এই পর্যন্ত মূল যে সাসপেক্টেড যে আসামি তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদেরকে ডিসি মহোদয় যেটুকু আশ্বস্ত করেছে যে আরও 7 জন তাদের নজরদারিতে আছে এবং আমরা দাবি জানিয়েছি যে ওই বিল্ডিংয়ে যারা আছে তারা প্রত্যেকেই সন্দেহভাজন এবং প্রত্যেকেই আইনের আওতায় নিয়ে যাওয়ার জন্য। আমরা দেখবো কালকে কাদেরকে নেওয়া হয়েছে এবং কী করা হয়েছে। সেগুলার সিসিটিভি ফুটেজ আপনারাও পেয়েছেন, আমরাও পেয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীও সেটা পেয়েছে। তারা কোনো বাড়াটে খুনি কিনা অথবা তাদের সাথে কী ধরনের কী সম্পর্ক কার সেটাও ইনশাল্লাহ উদ্ঘাটন হবে এবং সেটা আপনারা জানতে পারবেন।